আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দুর্গাপূজা 2025 আপনাদের খুব ভালো কেটেছে এই আশা নিয়ে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানালাম। বাঙালির প্রাণের দুর্গাপূজা প্রায় শেষ। দ্বাদশীর দিন হঠাৎ দরকারে আমি খিদিরপুরের রাস্তা দিয়ে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম। রাস্তার পাশে দেখলাম একটা বস্তি। কেউ আমাকে বলল এটা 2025-এর মণ্ডপ সজ্জা, এটা অরিজিনাল বস্তি নয়। বহু রকম মণ্ডপ সজ্জা দেখেছি 2025 দুর্গাপূজাতে। সত্যি বলতে এটা একটা ভিন্ন রকমের মণ্ডপ সজ্জা। এমন মণ্ডপ সজ্জা আমি তো প্রায় আগে কখনো দেখিনি। বস্তিতে মানুষজন কেমনভাবে জীবনযাপন করে তারই চিত্র ফুটিয়ে তুলেছে এখানে। মণ্ডপের শিল্পীর এমন নিখুঁত চিন্তাভাবনা আর অসাধারণ এই রূপ দেয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তবু বলবো যার চিন্তাভাবনা তার থেকে 100% বেশি নিখুঁত এই মণ্ডপ সজ্জা থেকে ফুটিয়ে তুলেছেন তিনি। মণ্ডপটি তৈরি করা হয়েছে একেবারে পিচের রাস্তার পাশে। এমন সুন্দর ও এত নিখুঁতভাবে বানানো হয়েছে দেখে আপনার মনে হবে এটা সত্যি কোনো বস্তি। যে কোনো বস্তিতে গভর্নমেন্টের জলের গাড়ি এসে দাঁড়ালে বোতল কিংবা প্লাস্টিকের বালতি নিয়ে বহু মানুষ লাইনে থাকে, এটা দেখা যায়। এখানেও সেই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁত। এই মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে সমস্ত বস্তিবাসীর সম্মিলিত প্রচেষ্টায় একটি ছোট্টখাট্ট সাদামাটা দুর্গাপূজা। মণ্ডপ সজ্জা দেখলে আপনার মনেই হবে সমস্ত দরিদ্র মানুষের প্রচেষ্টায় একেবারে সাদামাটা একটা মণ্ডপ। দুর্গাপূজাতে অনেক মণ্ডপ সজ্জা দেখেছি। অনেক বড় বড় অনেক টাকা ব্যয় করে মণ্ডপ সজ্জা করেছেন, সেগুলো অসাধারণ। কিন্তু পদ্মপুকুর উদয়ন সঙ্গের চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা। কলকাতার হতদরিদ্র বস্তিবাসীর জীবনযাত্রা কেমন হয় এবং
তাদের দুর্গাপূজা কেমন হয় সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এত নিখুঁতভাবে বস্তিবাসীর জীবনযাত্রাকে তুলে ধরেছেন এখানে, তার জন্য উদয়ন সংঘের প্রত্যেকটা ক্লাব কর্তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদের এই চিন্তাভাবনাকেও জানাই কুর্নিশ। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।